জন্মাষ্টমীর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে জন্মাষ্টমী পুজোর দিন গোপালকে আমি গপু ভাইকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খুব টেনশনের মধ্যেই ছিলাম। ছুটি ছিল নাম বাঁচতে, কিন্তু অফিসের একটা টেনশন মাথার মধ্যে ঘুরছিল। তাও সারাটা দিন এইসব নিয়েছিলাম। আসলে এই যে যা দেখতে পাচ্ছ লুচি সুচি তার মালপোয়া তালের বড়া এগুলি সবই আমার শাশুড়ি করেছে এবং আমার শ্বশুরমশাই দুজন মিলেই করেছে। কারণ এই জিনিসগুলো আমার দ্বারা এখনো অবধি হয়ে করবো কী করে বুঝতে পারছি না, কারণ আমি করতে পারি না এবং যেটা করতে পারি না সেটা বলে দেওয়াটাই ভালো। এবং কিন্তু এই ঠাকুর সাজানোর কাজটা আমি ভালোই করতে পারি এবং সব কিছু হয়ে যাওয়ার পর সাজিয়ে গুছিয়ে পরিবেশনটাও বেশ ভালোই করতে পারি। তাই এই দায়িত্বটাই সবসময় আমার উপরেই থাকে আর আমার বেশ ভালোও লাগে এই কাজটা করার জন্য। এরপর পুজো দিতে বসে পড়লাম, সব সাজিয়ে গুছিয়ে নিয়ে নিজেই পুজো দিতে বসে পড়লাম সারাদিন বাদে। আর উপোস করে ঠিক শরীরও ঠিক লাগছিল না। এবার মেয়েকে বললাম যে ঠিক আছে ভিডিও কর। এবার ও ভিডিও করতে ব্যস্ত, আর তার পাশে আমি বসে পুজো দিতে থাকলাম যে আমাদের এই গোপাল পুজো এই জন্মাষ্টমীর দিন কিভাবে হয় এবং আমি করি, নাহলে আমার বর করে বিকেলবেলাটা। এই তার পুজোর পর্ব চলছে এবং সেই দিনটা খুবই বেশ ভালোভাবেই কাটলো। মেয়েরও ছুটি ছিল, আমারও অফিস ছুটি, শুধুমাত্র এই পুজোটা বেশ ভালোভাবেই কাটলো। এবার এই কেক তারপরে এই জিনিসপত্রগুলো সব আগের দিন নিয়ে আসা হয়েছিল, কেকটা আরই। তারপরে বরকে সকালবেলা উঠে বললাম যে তুমি মাজা কোল্ড ড্রিঙ্কস এগুলো একটু নিয়ে আসো। ব্যাস বলতে না বলতেই চলে আসলো হাতের কাছে, সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল গোপালের জন্য। কারণ আমি ছোট থেকেই গোপালকে এরকমভাবেই দিয়ে অভ্যস্ত। যখন বাপের বাড়িতে ছিলাম তখনও আমি এইভাবেই করতাম গোপালকে, আর এখানে এসে শ্বশুরবাড়িতে এসেও আমি ঠিক এইভাবেই করি গোপালের জন্য। কারণ আমি বাড়িতেও ঠিক এভাবে করে। এটা অনেকের হয়তো ভালো লাগে না যে কেক দেওয়া এইসব করা, কিন্তু কি করব বলো, আমার ভালো লাগাটা তো আমাকে এখানেই করতে হবে না। আমি তার অন্য কোথাও গিয়ে আমার ভালো লাগাটা প্রকাশ করতে পারবো না। কারণ হচ্ছে কোথায় গিয়ে বাপের বাড়িতে, সেখানে গিয়েও এখানে তো মা করেই আসে আমাদের মতো করে। কারণ আমি ঠিক যেভাবে করি আমার মাও এখন ঠিক সেইভাবেই করে, কিন্তু কেকটা এনে দেওয়া হয় না। কিন্তু একবার ইচ্ছা যে বাড়ির গোপালের জন্য কেক কিনে পাঠাবো। এবার দেখো কি সুন্দরভাবে এইসব অ্যারেঞ্জমেন্ট করা হলো। কিন্তু অনেকের আবার কেক নিয়ে অনেক সমস্যা থাকে, কিন্তু কিছু করার নেই। আমার বেশ ভালোই লাগে ব্যাপারটা। আস্তে আস্তে দেখতে পাচ্ছি এই বাড়ির মানুষগুলোও ঠিক আমার ভালো লাগার সাথেও হয়তো নিজেকে মানিয়ে নিচ্ছে আস্তে আস্তে। অনেকেই আছে। পুজোর পর্ব চলছে আর পাশ থেকে মেয়ে বলছে কখন যে পুজোটা শেষ হবে আর তোমার এই কেক যে আমি কখন একটু খেতে পারবো। বলছি আগে পুজোটা দিয়ে নিই, আর কানের কাছে বকেই যাচ্ছে। এরপর একটার পর একটা চলছে, চলার পর সব আরতি করে এবার আরতির পর্বও চলছে। এই ঠাকুর এরা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি গুরুদেব, এই ফটোগুলোতে দেখা যাচ্ছে। যাই হোক এইসব চলছে, চলার পরে তারপরে লাস্টে তার মধ্যে আমাদের বাড়ির ওখান থেকে আবার সে শিব বাবার মাথায় জল দেওয়াতে যায় কচুয়াতে, সেই সবও হচ্ছিল। তো সেখানে যাওয়ার কথা হচ্ছিল, তো আমি বলছি যে না আমি আজকে আর যাবো না। এবার আমি এটা দিয়ে দিলাম যে না এটা আমার দ্বারা আর হচ্ছে না, এটা তোমরাই করো। কারণ শ্বশুরমশাই বসে আছে কীর্তন করবে বলে। আইলাম নাও করো। বড় ছিল এখানে, বড় আস্তে আস্তে চলে গেল বাইরে। আসলে ঠাকুরেরটা গুছিয়ে দেওয়ার পরেও কিছুটা করে রাখা হচ্ছে, কারণ পরের দিনের জন্য নন্দ উৎসবের জন্য আমাদের আসলে চালের ভোগ দেওয়া হয় না। যাই হোক নন্দ উৎসবে এটাই করে দেওয়া হয়েছে। আর মেয়ে দেখো লাফাতে শুরু করে দিল। পুজো দিয়ে বেরিয়ে এসছে ঠাকুর ভোগ নিবেদন করে, আর শ্বশুরমশাই এখানে কীর্তন করছে। এবার আমরাও বাইরে ঘোরাঘুরি করছি যে কীর্তন শেষ হবে, আরতিটা শেষ করে এবার কীর্তনটা করছে, বসে আছে ঘুরছি ছাদে এসে। তারপরে এই পরের দিনে প্রিপারেশন নিচ্ছে, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার তো আবার পরের দিন ছিল অফিস, কি আর বলবো বলো, এইসব নিয়েই চলছে জীবন। এই জন্য তার বাবার কাছে বাইরে চলো চলো চলো, ব্যাস বাবা বলতে না বলতে বললো চ। এবার আমার থেকে ঘর থেকে বায়না করে ওই করতাল নিয়ে এসে বাবা আর মেয়েকে বানানো বাজাবে বলে। এই করতালটা আমার দিদু দিয়েছিল। দেখো এই দিদুর দেওয়া করতালটাই আমার কাছে রয়েছে, এটা আমার মেয়েকে অবশ্যই দিয়েছে, আমাকে না। আর মেয়ের তো নজরেই কেকের ওপরে মাখনের ওপর, কখন সে মাখনটা খাবে। সে দাঁড়া বাবা খাবি, আগে গোপালকে দিয়ে নিই, গোপাল আগে খেয়ে নিই, নিবেদন করে নিই,
তারপরে তো তুই খাবি। এবার আমার বর আবার দীক্ষা নেওয়া, এবার দীক্ষা নেওয়ার পরে কিছু ব্যাপার আছে আর্নিক টার্নিক করা। আমি দীক্ষা নিইনি এখন অবধি, কারণ আমার মনে হয় এখন আমার সময় হয়নি, তার মনে হচ্ছে সে নিয়ে নিয়েছে। রান্নামা বলতে বললাম লাস্টেরটা বের করার আগে তুমি একটু পুজো দিয়ে দিও, কারণ আর্নিক তো তোমাকেই করতে হবে। দীক্ষা যারা নেয় তাদেরকে দিয়ে নাকি ভোগ লাগালে এখন নাকি তাদের হাতে দিয়ে ভোগ খায়, এটা আবার নাকি বলে। সেক্ষেত্রে আমিও তাকে বললাম যে পুজো আমি লাগিয়ে দিয়েছি, কিন্তু শেষের সময়টা কিন্তু তুমিই করবে। বলছে আচ্ছা ঠিক আছে। তো এখন সে তার মতো করে পুজো দিচ্ছে, আর পাশে মেয়ে এসেও বসে আছে। পাশে এসে আর আমিও বসে পড়লাম, বললাম না পুজো দাও, আমি একটু দেখি আর তার সাথে ভিডিও করি। এই যে চলছে এখন পুজোর পর্ব। কিন্তু আরেকটা কথা হচ্ছে বাইরে সেই কি চটি হচ্ছে, মানে ওই বাবার মাথায় জল দেওয়ার জন্য বলছে চল, না না যাওয়া যাবে না। তারপরে এখনো কীর্তন করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর শ্বশুর এবার ওর দাদা কীর্তন করতে করতে কাঁদছে, তো আমাকে বলছে মা দাদা কাঁদছে কেন? দাদা কি হয়েছে? আমি কীর্তন করতে করতে তো ওই জন্যই কেঁদে ফেলেছে। এই দেখি এখন আমাকে জিজ্ঞাসা করে দাদা কাঁদছে কেন? দাদা কি হয়েছে? কি হয়েছে? দাদা কাঁদছে এমনি। এটা কীর্তন করতে করতে ওই ব্যাপারটা হচ্ছে, সত্যি কথা বলতে আমি যাইনি, তবে আমি যেটা জানি ভগবানকে অনেকক্ষণ ধরে ডাকছে, ভগবান যদি সাড়া না দেয় তার জন্য এই কান্নাটা চোখ থেকে চলে আসে, যারা মন থেকে ডাকে। যাই হোক আমারও এরকম এক দুবার হয়েছিল, এখন আর সেরকম হয় না, কারণ না তাই বলে মন থেকে ডাকলে সেরকম। এই যে আমার বারবার পুজো দিচ্ছে, আর যত বলছে যে তুমি এই কীর্তনটা করছো, এটা কিন্তু অনেকটা সকালবেলার মতো এরকমভাবে করবে। সে না, সে নিজে যেটা বুঝবে সেটাই ঠিক, আর বাকি লোককে যেটা বুঝে সবই ঠিক। বিশেষ করে আমি, বাইরের লোক এসে বললে সেটা ঠিক শুনে নেবে, ঘরের লোক বলতে শুনতে তো খারাপই লাগবে। এবার এইভাবে কীর্তন করতে করছে চলছে কীর্তনের পর্ব। এবার মেয়েও বসে আছে, আমিও বসে আছি, সাইডে বসে বসে ভিডিও করলাম। এবার কী বলতো ব্যাপারটা, বিয়ের আগে কী হতো জানতাম না, বিয়ের পরে আমি আসার পর সাজিয়ে গুছিয়ে দিই। আর গত এই মেয়ে হওয়ার পর থেকে গোপালকে কেক এনে দেবো, কারণ দেখো মেয়ের জন্মদিনেও তো কেক এনে দিই না, তো ভগবানকে দিতে কী আমার, আর যদি সেটা হয় এগলেস, এগের হলে ব্যাপারটা। আর এখন তো সব জায়গায় এগলেস কেক পাওয়া যায়, এবং নিজেদের ঘরে এগলেস কেক বানাতে একটা প্রবলেম হয়, ওই জন্যই বানানো হয় না। ব্যাস এবার বরের তারপরে এবার চলছে হচ্ছে পুজোর পর্ব। এবার এটা হচ্ছে ফোনের ব্যাক কভারটা সমানে দাগ লাগাচ্ছে, মেয়ে একটার পর একটা বলে যাচ্ছে। এবার শঙ্খ বাজাচ্ছে। আচ্ছা আমি তো সন্ধ্যাবেলা একটা শঙ্খ বাজিয়ে পুজো দিই, তুমি আবার শঙ্খ বাজাচ্ছো মানে কোনো নিয়মের কোনো শঙ্খ সবসময় বাজে হচ্ছে পুজো বসলে মেয়ের বার, মেয়ে একটু ঠাকুরকে কেক কেটে খাওয়া, কেক খাওয়া। এবার সেটাই মুখের কাছে কি হয়েছে, কেকটা কাটলো, কেটে এবার গোপালকে গিয়ে খাওয়াচ্ছে। ব্যাস খাওয়ানো হয়ে গেল। এবার আজকে গেছিলাম বাড়িতে, বাড়ি যাওয়ার পরে মা বললো একটু ছবি তুলে দিতে, তোমার একটু সুন্দর করে ছবি তুলে দিতে। এটা হচ্ছে আমাদের বাড়ির গোপাল ঠাকুর, আমার বাপের বাড়ির গোপাল ঠাকুর। এটা হচ্ছে আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন মা এটা বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম, তখন থেকে